আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা প্রোটিয়াসের সাহায্যে সাব সার্কিট ক্রিয়েট করতে পারি। যেমন ফার্স্টে আমরা একটা নিউ প্রজেক্ট খুলব। নিউ প্রজেক্টের নাম হবে সাব, দিলাম আমরা চেঞ্জিং ডাইরেক্টরিটা, সেকেন্ড ডাইরেক্টরি চেঞ্জ করে দেবো আমরা। নেক্সট, আবার সব ডিফল্টই থাকবে। আমরা ফার্স্টে একটা ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করব। তো ফুল অ্যাডার সার্কিটে এক্সর গেট, এন্ড গেট, অর গেটগুলো লাগে। তো আমরা ফার্স্টে সেগুলো সিলেক্ট করবো কম্পোনেন্ট বুক থেকে। এন্ড গেটের আইসি নাম্বার হচ্ছে 7408, তো আমরা ওটা সিলেক্ট করব। ডাবল ক্লিক করলে চলে আসবে। অর গেটের আইসি নাম্বার হচ্ছে 7432, তো আমরা এটা সিলেক্ট করলাম। আর এক্সর গেটের আইসি নাম্বার 7486। আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের সিমুলেশন রান করবে না, কারণ এখানে লেখা আছে একদম সিমুলেটর মডেল। তো আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে 74LS86, কারণ এটা স্কিমেটিক মডেলটা আছে। আমরা যদি এটা দিয়ে সিমুলেশন করি তাহলে সিমুলেশনটা রান করবে। তো যে কোনো গেট বা আইসি রান করার সময় চেক করে নেওয়া লাগবে সেটা স্কিমেটিক মডেলটা আছে কিনা। যদি সিমুলেটর মডেল না থাকে তাহলে আমরা সেটা সার্কিটে ইউজ করতে পারবো না। আমরা এখান থেকে 74LS86টা ইউজ করতেছি। আর লজিক চেঞ্জের জন্য আমরা দুটা নিব, লজিক স্টেট আর লজিক প্রোব। তো আমরা ফার্স্ট এখন এটা ডিজাইন করি আপ অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিটটা। আমরা এই ফুল অ্যাডার সার্কিটটা ডিজাইন করে ফেললাম। এখন আমরা এগুলো নাম চেঞ্জ করে দিতে পারি। এটা নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সি ইন। আর আউটপুট গুলোর নাম দিলাম আমরা এস সি আউট। এখন যদি আমরা সিমুলেশন স্টার্ট করি তাহলে দেখবো 000 জন্য 00 আউটপুট আছে। এটা হচ্ছে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। তো 000 আমরা 00 আউটপুটই পাবো। 011 এর জন্য আমরা 01 আউটপুট পাবো। তো ওটা সিলেক্ট করি 011। তো আমরা এটাকে এখানে যদি আমরা ঠিক করি তাহলে এটা 1 হবে আর এটা 1 হবে। আমরা কি 01 আউটপুটটাই পাচ্ছি। তো লজিক স্টেট আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এটাকে আমরা 1 বা 0 রাখতে পারি। তো ওখানে 001 এর জন্য আমাদেরকে 10 দেখাচ্ছে, আর 001 এর জন্য আমাদের 10 দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের সার্কিটটা ঠিকভাবে কাজ করতেছে কিনা তা চেক করতে পারি। তো এখন আমরা দেখবো কিভাবে অ্যাকচুয়ালি আমরা সাব সার্কিটটা ইউজ করতে পারি। তো ফার্স্টে আমরা সাব সার্কিট মোডে যাব। তারপর আমরা একটা
করব। এখন আমরা সাবসার্কিটের নামটা চেঞ্জ করে দিই, ফুল আন্ডারস্কোর অ্যাডার দিলাম। এখন আমরা সাবসার্কিটের উপর রাইট ক্লিক করে গো টু চাইল্ড শিটে যাব। এখানে আমরা আবার সার্কিটটা ডিজাইন করব কিভাবে সাবসার্কিটে কাজ করতেছে কিনা তা দেখার জন্য। তারপর আমরা এখন টার্মিনালস বোর্ডে গিয়ে ইনপুটগুলো সিলেক্ট করব। ইনপুটের দাম দিলাম আমরা এ আন্ডারস্কোর সাব, এটার নাম দিলাম বি আন্ডারস্কোর সাব, দিলাম সি ইন আন্ডারস্কোর সাব। আমরা এগুলো কানেক্ট করে দিই। আর আউটপুট পোর্টগুলো সিলেক্ট করে দিই। এস আন্ডারস্কোর সাব, সি আউট আন্ডারস্কোর সাব। এখন আমরা আবার প্যারেন্ট শিটে চলে যাই। এখন আমরা সাবসার্কিটের মধ্যে গিয়ে ইনপুট আউটপুট পোর্টগুলো আমাদের বসাতে হবে। তো আমরা এখানে যে ইনপুট পোর্টগুলোর নাম দিছি আর আউটপুট পোর্টগুলোর যে নাম দিছি, আমাদের এখানে সেম নামগুলো দেওয়া লাগবে। তো আমার এটার নাম দেওয়া লাগবে এ আন্ডারস্কোর সাব, এটার নাম দেওয়া লাগবে বি আন্ডারস্কোর সাব, নাম দেওয়া লাগবে সি আন্ডারস্কোর সাব, এর নাম দেওয়া লাগবে এস আন্ডারস্কোর সাব, সি আউট আন্ডারস্কোর সাব। আমরা লজিক প্রোব নিয়ে কানেক্ট করে দিলাম। এখন আমরা ইচ্ছা করলে এখানকার ওয়্যারগুলো আসলে কানেক্ট করতে পারি, অথবা আমরা ওয়্যার লেভেলিং করতে পারি। যেমন আমরা যদি এই ওয়্যারটার নাম দিয়ে দিই এ আন্ডারস্কোর ডাব্লিউ, আন্ডারস্কোর ডাব্লিউ, সি আন্ডারস্কোর ডাব্লিউ, এ আন্ডারস্কোর ডাব্লিউ, সি আন্ডারস্কোর ডাব্লিউ, সি আন্ডারস্কোর ডাব্লিউ।
তো তাহলে এখনকার এ নোড আর এ নোড সেম, এ নোড সেম, আবার এ নোড সেম। তো আমাদের ওয়্যার কানেক্ট করার কোনো দরকার পড়লো না, আমরা এখানে ওয়্যার লেভেলের সাহায্যে সহজেই আর সুন্দরভাবে সার্কিট ডিজাইন করতে পারি। এখন আমরা যদি দেখতে চাই যে অ্যাকচুয়ালি সার্কিট কোনো কাজ করতেছে কিনা, আমরা সিমুলেশন রান দিব। দেখতেছি যে আমরা এখানে সেম আউটপুটই পাচ্ছি, এখানে 0 0 1 এর জন্য আমরা 1 0 আউটপুটটাই পাচ্ছি। তো এভাবে আমরা এই কাজটা করলাম কারণ হচ্ছে সাব সার্কিট এর মতো কাজ করতেছে কিনা তা চেক করার জন্য, যে সাব সার্কিটের বাইরেও যে আউটপুট আসার কথা সাব সার্কিটের ভেতরেও আমরা সেম আউটপুটটাই পাচ্ছি। আমরা যদি ট্রুথ টেবিল অনুযায়ী 1 0 1 দিই, 1 0 1 দিই, তাহলে আমাদের আউটপুট আসার কথা 0 1। তো আমরা 0 1-ই পাচ্ছি। আর যদি 1 1 1 1 দিই তাহলে 1 1 আসবে। সো সাব সার্কিট এবং মেন সার্কিট দুটাই ঠিকমতো কাজ করতেছে। এভাবে আমরা প্রোটিয়াসের সাহায্যে সাব সার্কিট ডিজাইন করতে পারি বা কোনো লজিক ডিজাইনও করতে পারি। আমরা স্টপ করে দিই। তাছাড়াও আমরা সাব সার্কিটে বাইডিরেকশনাল পিনও আছে, যেটা দুটা ইনপুট এবং আউটপুট দুটা হিসাবে কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আসবো।